যা মুখে আসে বলে চলেছে, অশ্রব্য বসে গালি দেওয়া শুরু করে দিয়েছে, কচুয়ার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, আরো বন্ধ করে দিয়েছে আপনার শেরপুরের না কোথায় যেন প্রোগ্রাম ছিল, একটা কোথায় প্রোগ্রাম ছিল এইদিকে সিলেটের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। তার কিশোরগঞ্জটা বন্ধ করার পায় তারা চালাচ্ছে। এরা কারা? কোন দেশের বাসিন্দা এরা? কি কারণে কয়েকজন রাস্তায় দাঁড়াবে আর আহলেসের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? যে ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছেন, এটা আহলেসের যুদ্ধের ফসল, তাদের রাজনীতির ফসল, অত সহজ নয়। আমি প্রশাসনকে অনুরোধ করব, এইসব আপনার ইতিহাস পড়ুন, আহলুল হাদিসদের প্রোগ্রাম বন্ধ করতে যাবেন না, এটা খারাপ কাজ। সবাই প্রোগ্রাম করতে পারবে। আপনারা কি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা করছেন, সংস্কার প্রচেষ্টা করছেন, তাহলে এরা কারা যারা রাস্তায় দাঁড়ায়? এদের পাছার মধ্যে কোন চাপিটা করেন? সংবিধান বিরোধী কাজ, রাষ্ট্রীয় নীতির বিরোধী কাজ, সংস্কারের বিরোধী কাজ, কেন আরেকজনের প্রোগ্রাম বন্ধ করার জন্য রাস্তায় দাঁড়াবে? এই প্রশাসন, আপনার চাবুক কোথায়? এই বদমাশগুলোর পাছার চামড়া তুলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা কারো প্রোগ্রাম বন্ধ করতে যাই নাই, কারো বিরুদ্ধে আমরা অভিযোগ করি নাই, করবো না। তাদের বক্তব্য তারা দেবে, আমাদের প্রোগ্রাম বন্ধ আপনারা করবেন কেন? এটা আমরা প্রশ্ন শুধু রেখে যাচ্ছি। আমরা সহায়ক শক্তি যে কোনো উপায়ে। কাজেই আমি স্পষ্ট করে বলে দিয়ে যেতে চাই যে দেখুন তো এই রাজধানীর মুখে সুন্দর ব্যবস্থাপনা, এখানে যদি হানাফি ভাইরা বলে কেউ বাধা দেবে? কেউ বাধা দেবে না। আপনারা আপনাদের বক্তব্য দিয়ে যান। আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিটিক্যাল নই, আমরা রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী কোনো মানুষ নই। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করলেন, আল্লাহ নবী বললেন, একটু হেসে দিলেন। হেসে দেওয়ার পরে সালাতের পরে বললেন যে তামিম আদ-দারি একটা কাহিনী বলেছে, সেই কাহিনীটা আমি যা বলি সেটার সাথে এক হয়ে গেছে। লম্বা কাহিনী আর বললাম না। নৌকায় উঠেছি, নৌকা চলে গেল বহু দূরে, একটা দ্বীপে নৌকা ঠেকলো, এমন ঝড় তুফান উঠলো, নৌকা তার লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল এক দ্বীপে। সেখানে এক লোকের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বললাম জাসসা। আমরা বললাম জাসসা আবার কিসের? উনি বলবেন আমার খবর নেওয়ার দরকার নাই, ওই যে দেখো ওই ঘরের মধ্যে বসে আছে, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে তোমরা কথাবার্তা বলো। ওর কাছে যাওয়া হলো, দেখা গেল যে একটা বিশাল দৈত্যের মতো এক মানুষ, শরীর শুদ্ধ, শুধু লোম আর লোম, তার মুখ কোথায় কি কোথায় কিছুই বোঝা যায় না। যে বললাম যে আচ্ছা ওই জাসসাস আছে, বললো যে এই ঘরের মধ্যে কিছু আছে, এই দাজ্জাল। এ কে? হ্যাঁ আমিই তো দাজ্জাল, আমাকে বন্দি করে রাখা হয়েছে, হাত ঘাড়ের সাথে বেঁধে রাখা হয়েছে, ওই উযানু লি, আমাকে অনুমতি দেওয়া হবে বের হওয়ার জন্য। ক্রিটিক্যাল জায়গাগুলো মনে রাখবেন হাদিসের, হাদিস পুরাপুরি না পড়ে নিজের ভাবমতে নিজেরা উপস্থাপন করবেন না। আমাকে অনুমতি দেওয়া হবে বের হওয়ার জন্য, তারপর আমি বের হবে। কখন বের হবে দাজ্জাল? নিজের ঠিকানা তাকে অনুমতি দেওয়া হবে, তাকে অনুমতি দেওয়া হবে। কিন্তু আমার ভাইয়েরা ওয়াজ শুরু করেছেন রাগের চোটে মাহদির বিরুদ্ধে, নিজেই দৌড়ে বাইরে আইসা তারপরে এই করবেন সেই করবেন। হাদিস পুরা পড়েন, আপনারা মুহাদ্দিস, তা আমি জানি, আমি আপনাদের এলেমের অস্বীকার করছি না, কিন্তু নিজেরা একটা কিছু বলতে চাচ্ছেন, এটা গ্রুপ কায়েম করেছেন, গ্রুপের অনুকূলে শব্দগুলো বেছে নিচ্ছেন, কিন্তু এই জন্য সহিহ হাদিসের শব্দগুলো আপনাদের চোখের সামনে পড়ছে না। যেরকম আমাদের মুহাদ্দিসের সামনে সহিহ বুখারীতে এই আমিন জোরে বলার হাদিস পড়ে না, রফুল আদানের হাদিসও বলে না, ইত্যাদি ইত্যাদি দেখে যান, কিন্তু মনে পড়ে না। আপনাদের এই একই দশা হয়েছে। দাজ্জালের হাদিসগুলা বুখারীতে যেভাবে আছে, মুসলিমে যেভাবে আছে, আবু দাউদে যেভাবে আছে, মুসনাদ আহমদে যেভাবে আছে, আপনাদের চোখে পড়তেছে না। দাজ্জাল নিজে থেকে ছুটতে পারবে না, আল্লাহ তাকে অনুমতি দিবেন, তারপর সে বেরিয়ে আসতে পারবে। কতগুলা পয়েন্ট ধরে নিয়ে যাবেন, আবল তাবল পেশাল আর কত হবে মাঠে ঘাটে। ধীর স্থিরভাবে শুনে নেন, কয়েক মিনিটের মধ্যে অনুমতি দেওয়া হবে। তারপরে বলে তোমরা কোথার থেকে এসেছো? আরব থেকে এসেছি, জাহাজ বা নৌকা এইভাবে পর্যন্ত নিয়ে এসেছে আমাদেরকে। তারপরে কি শোনো, নাখলে বাইসানের অবস্থা কি? বাইসান নামক খেজুরের বাগানের অবস্থা কি? যা আছে ঠিক আছে, ফল দেয়, যে হ্যাঁ ফল দেয়। তার পাহাড়ের তাবারিয়ার অবস্থা কি? তাবারিয়ার যে ছোট্ট নদী, সেটার অবস্থা কি? পানি আছে, যে হ্যাঁ পানি আছে। সেখান থেকে সিঞ্চন করতে হয়, যে হয়। আইনে জোগাড়ের যে ঝর্ণা, জোগাড়ের সে ঝর্ণার থেকে পানি ওঠে, যা পানি ওঠে যা। তারপরে যে লোকটা এসেছে সে তার কি অবস্থা? যে আমাদের নবী এসে আর নবী আল উম্মি, যে নবী আল উম্মি যে এসেছে তার কি অবস্থা? হ্যাঁ সে তো বিজয়ী হয়ে গেছে, তিনি বিজয়ী হয়ে গেছেন। আরবেরা তার নেতৃত্ব, কর্তৃত্ব, নবুয়ত মেনে নিয়েছেন যে তার মধ্যেই ভালো রয়েছে, ভালাই রয়েছে।
এইখানে গিয়ে থামলেন আল্লাহর নবী। তারপরে বললেন, শোনো, তিনি মেম্বারের মধ্যে 3টা টোকা দিলেন। দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে যখন অনুমতি দেওয়া হবে, সারা পৃথিবী 40 দিনে এসে প্রদক্ষিণ করবে। 40 দিনে প্রদক্ষিণ করবে, কিন্তু মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় তাইবাতে ঢুকতে পারবে না। কেননা মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা তরবারি হাতে মারণাস্ত্র হাতে দাঁড়িয়ে থাকবে। মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনাতেই ঢুকতে পারবে না। তারপরে মেম্বারের মধ্যে তিনি লাঠি দিয়ে ঠোকা দিয়ে বললেন, হাদি তাইবা, হাদি তাইবা, হাদি তাইবা। মদিনা হলো তাইবা, মদিনায় তাইবা, মদিনায় তাইবা। মদিনায় এবং মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না। কতগুলো জিনিস আমি ইশারা করে যাচ্ছি, পরে কিন্তু আবার প্রশ্ন করব, আমি জবাব নেব আপনাদের কাছ থেকে। এটা পাঠচক্র হলে ভালো হতো। আল্লাহ নবী বললেন, অন্য হাদিসে এসেছে যে দাজ্জাল 40 দিন পর্যন্ত পৃথিবী প্রদক্ষিণ করবে। সেখানে 40 দিনের একদিন হবে সমান 1 বছরের সমান, আরেক দিন হবে 1 মাসের সমান, আরেক দিন হবে 1 জুমা বা 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হলো নর্মাল যে দিন এইরকম। তাহলে কত বছর হলো? প্রশ্ন। 40 দিন, 40 দিনের একদিন হলো 1 বছরের সমান, আরেক দিন হলো 1 মাসের সমান, আরেক দিন হলো 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো কি যেমন দিন তেমনই। 40 দিনে একদিন মাঝখানে হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিকের বাবার সাধ্য আছে, কোনো ভৌগোলিকের বাবার সাধ্য আছে, কোনো ফিজিক্সের প্রফেসরের সাধ্য আছে 40 দিন আমি সূর্য উঠতে ডুবতে দেব না। আল্লাহ যদি নির্দেশ দেন, কারো সেটা চালানোর সাধ্য আছে? কিছুই না। তারপর আবার দিন নর্মাল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 40 এই অবস্থায় চলবে। তারপরে ইমাম ইবনে কাসির হিসাব বের করে দিয়েছেন যে কিভাবে এই দিনগুলো চলবে। সম্মানিত উপস্থিতি, আজ কত বছর যাবত শুনছি দাজ্জাল আসতে, দাজ্জাল আসতে, দাজ্জাল আসতে। কয় বছর গেছে? 2019 সাল থেকে শুনছি। আর এটা কত সাল? 25 সাল, 20, 21, 22, 23, 24, 5-6 বছর দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। 5 বছরের মধ্যে আর দাজ্জাল শেষ হইতেছে না। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো সব গাঁজাখড়ি কথাবার্তা। নিজেদের কথায় নিজেরা আটকে যাচ্ছেন। দাজ্জাল লেখা আমেরিকা এই সেই নানান কিছু চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান কাহিনী গপ্প শুরু করে দিয়েছে তারা। অতীতের আলেমেরা সব গবেষণা সেরে রেখেছেন, নতুন করে কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। দাজ্জাল যেভাবে আসবে, জান্নাত বানাবে, জাহান্নাম বানাবে, তার পক্ষে যে যাবে তার কি হবে ইত্যাদি সব বিবরণ হাদিসের মধ্যে রয়েছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, কতগুলা দাজ্জাল আসার আগে আবার কতগুলা দাজ্জাল আসবে? দাজ্জাল সর্বমোট কয়জন কে বলতে পারবেন? না, দাজ্জাল আল আকবার, নতুন তথ্য দিয়ে যায়। আর দাজ্জাল আল আকবার একজন, সবচেয়ে বড় দাজ্জাল একজন। আল্লাহ নবী বলেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন দাজ্জাল না আসবে। দাজ্জাল হাদিস যারা বানায়, জাল কাহিনী যারা বানায়, মিথ্যা কথা বলে শরীয়তের দিকে যারা ডাকে, ইসলামের কথা যারা ডাকে, তাদেরকেও আল্লাহ নবী দাজ্জাল বলেছেন। দাজ্জালুনা কাযযাবুন, তারা দাজ্জাল এবং মিথ্যুক, যারা মিথ্যা হাদিস বর্ণনা করে তাদেরকেও দাজ্জাল বলা হয়েছে। মিথ্যা কথা যারা বলে, প্রতারণা যারা করে, ধোঁকা তারা হলো ছোট ছোট দাজ্জাল। আর দাজাজিল আসাগির, এরা হলো ছোট ছোট দাজ্জাল। 30 জনের মধ্যে সবাই নবুয়তের দাবি করবে। কোনো কোনো হাদিসে 27 জন এসেছে, কোনো কোনো হাদিসে প্রায় 70 জনের কথা আসছে। ছোট ছোট টুকরা টুকরা দাজ্জাল, কিন্তু সবচেয়ে বড় দাজ্জাল যেটা, সেটা থাকবে 40 দিন মাত্র।